করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা কোন সমস্যা বা কোন টপিকটা নিয়ে আলোচনা করব প্রথমেই বলে দিতে চাই, এই টপিকে আপনাদের এসএসসি ব্যাচে সবারই কম বেশি সমস্যা থাকে। এখানের মধ্যে অনেকের কমেন্ট আছে, অনেকের জায়গার জন্য কমেন্টে জায়গা দিতে পারি না। যখন আমি ভিডিওটা করতেছিলাম এক্স্যাক্টলি তখনও দেখলাম একজন গ্রুপের মধ্যে সেম বলতেছিল, ভাইয়া জারণ বিজারণের টপিক গুলো নিয়ে একটু প্যারা হয়, আসলে এমন ভাবে বুঝাই দেন ডিটেইলসে যাতে আর জারণ বিজারণ নিয়ে প্যারা না খাই আসলে। সো দেখো ভালো করে খেয়াল করো, প্রথমে আমরা একটা প্রশ্ন তাসমিয়া রহমানের ক্ষেত্রে দেখি। আসসালামু আলাইকুম, জারণ বিজারণের কনসেপ্টটা নিয়ে একটা ডিটেইলসে ভিডিও দেন। ভালো কথা। আবারও দেখি নিপু বলে কি বলছে, জারণ বিজারণ কনসেপ্টটা বুঝাই দিলে ভালো হইতো। সেম একইভাবে সৌরভ আহমেদ 19 ঘন্টা আগে সে একটা সমস্যা সাবমিট করছে, এরকম সে একটা টেস্ট পেপারের ছবি দিছে, দেওয়ার পর বলতেছে যে ভাই মৌলের বিজারিত হচ্ছে না জারিত হচ্ছে, কিভাবে কি বুঝবো না বুঝবো এই ব্যাপারগুলো একটু আসলে আপনি যদি চিহ্নিত করে দিতেন। মানে মেইন কথা হচ্ছে জারণ বিজারণে কম বেশি সবারই সমস্যা থাকে, সুতরাং আমরা এমন ভাবে বেসিক থেকে একদম ডিটেইলসে পড়ার চেষ্টা করব যাতে করে আসলে কারোই কোনো সমস্যা না থাকে। প্রথমেই বলি, জারণ বিজারণ তো আর 5 মিনিটের কোনো টপিক না যে আমি 5 মিনিটে বুঝাই দিলাম, পরীক্ষার মধ্যে গিয়ে 10 মার্কসের উত্তর করে ফেললেন। যেহেতু আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ আপনারা 10 মার্কস কনফার্ম করতে পারবেন পরীক্ষার মধ্যে, সুতরাং একটু ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখতে হবে। যদিও বা ক্লাসটা একটু বড় হতে পারে অথবা লেন্দি হতে পারে। প্রথমে দেখো জারণ বিজারণের টপিক পড়বো, দুইটার পার্থক্য বুঝবো, সংজ্ঞা বুঝবো, তার পরবর্তীতে এখান থেকে বুঝবো যে কার জারণ বিজারণের মানগুলো কত, কিভাবে ধরা যায়, চেনার সহজ উপায় পড়বো। তারপর হচ্ছে আবারও চেনার সহজ উপায়, পরীক্ষায় বিগত 5 বছরে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে এসেছে, এই প্রশ্নগুলো সলভ করব। সো এই প্রশ্নগুলো যদি সলভ করি অনেকটাই ইজি হয়ে যাবে জারণ বিজারণ গুলো আপনাদের কাছে। তারপরে কিভাবে, এই যে দেখেন এই কোশ্চেন গুলো সলভ কিভাবে করব আমরা আসলে, এবারে এই ব্যাপক জিনিসগুলো আসলে আমরা খুব সহজে বুঝার চেষ্টা করব। এই জন্য মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। প্রথমে যদি যারা একদম বুঝে না জারণ বিজারণ জিনিসটা কি, ধরেন আপনারা স্বাভাবিকভাবে সোডিয়াম ক্লোরাইড লিখেন না, খাতার মধ্যে সোডিয়াম ক্লোরাইড কখনো লিখছেন? এরকম জিনিসপত্র তো অন্তত লিখছেন ভাইয়া, সোডিয়াম আর ক্লোরিন একসাথে মিলে সোডিয়াম ক্লোরাইড গঠিত করে। সো যখন কখনো মানে যখন আসলে যৌগ গঠিত হয়, কেউ আসলে এরা আসলে একসাথে কিভাবে থাকলো, এরা একসাথে হইলই বা কিভাবে? এই যে একসাথে হবার ক্ষেত্রে এ করছে কি, এ একটা ইলেকট্রন দান করছে, আর এ যে ইলেকট্রনটা দান করলো সেই সেম ইলেকট্রনটা এ কি করছে বলতো, গ্রহণ করে নিছে। এই যে দান আর গ্রহণের যে ব্যাপারটা, এ দান করলো এ গ্রহণ করলো। ধরেন আপনার সাথে আরেকজন হচ্ছে ডিলারশিপের ব্যবসা করবেন আসলে। তো আপনি ধরেন বাজারের মধ্যে একটা দোকান দিয়ে বসছেন, তো আপনি কি করলেন, আপনি হচ্ছে একজনকে একটা চালের প্যাকেট দিলেন আর ওনার কাছ থেকে আপনি টাকা নিলেন, এর মাধ্যমে আপনাদের মধ্যে কি হইলো, একটা আদান প্রদানের সম্পর্ক হইলো, একটা ভ্রাতৃত্ব সম্পর্ক জাগতে পারে। আপনার আচার ব্যবহার যদি ভালো হয়ে থাকে তাহলে হয়তোবা সে আপনার পার্মানেন্ট কাস্টমারে পরিণত হবে। সেম ভাবে এ যেহেতু সোডিয়ামটা কি করবে, ইলেকট্রন দান করবে, সেম ইলেকট্রনটা গ্রহণ করবে কে, ক্লোরিন। এই যে ইলেকট্রন দান এবং ইলেকট্রন গ্রহণ, এই যে ব্যাপারগুলো আছে এইগুলোই আসলে জারণ বিজারণ। কে দান করতেছে, কে গ্রহণ করতেছে, যে আসলে দান করে তাকে পার্সোনালি কি বলা হবে, যে আসলে গ্রহণ করে তাকে আমরা এক্স্যাক্টলি কি বলতে পারবো। এই জিনিসগুলো যদি একটু সহজে বোঝা যায়, এখান থেকে সিকিউ একদম পানির মতো সোজা, এটা আমি বলতেছি আপনাদেরকে। সুতরাং প্রথমে যদি আমি আপনাদেরকে বলি, মানে জারণ বিজারণের মেইনটা তো বুঝতে পারছি, দান এবং গ্রহণ খুবই ইজি, কেউ দিবে কেউ নিবে। সো দেখো জারণ মানে কি, জারণ কথাটার অর্থ হচ্ছে, এটা একটা আসলে মনে রাখবেন প্রথমে, জারণ শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। কি বলছি বাবা, ইলেকট্রনের ছাড়ন। মনে রাখবেন সবসময় জারণ হচ্ছে একটা প্রসেস অথবা প্রক্রিয়া। এটা কি জারণটা, কি জারণটা হচ্ছে একটা প্রসেস অথবা প্রক্রিয়া, জারণটা হচ্ছে একটা প্রক্রিয়া। তার মানে এখানের মধ্যে ভালো করে খেয়াল করেন, জারণ অর্থ কি, জারণ অর্থ হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। তাহলে বিজারণ অর্থ কি বাবা, বিজারণ অর্থ দাঁড়ায় তাহলে ইলেকট্রনের গ্রহণ। কি বললাম, ইলেকট্রনের কি, ইলেকট্রনের গ্রহণ। তাহলে বিজারণও কিন্তু একটা প্রসেস অথবা প্রক্রিয়া। এটা একটা কি, এটা একটা প্রক্রিয়া বাবা, এটা একটা প্রক্রিয়া। বুঝেন কিসের প্রক্রিয়া, ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়াটাকে বলা হয় বিজারণ। ধরেন এখানের মধ্যে এক্স আছে, সে ইলেকট্রনটাকে গ্রহণ করলো, গ্রহণ করলে কি হয় বলতো, যে ইলেকট্রন গ্রহণ করলে একটা মাইনাস দেই, এই যে গ্রহণ করার যে প্রসেস,
বা প্রক্রিয়া, এটাকে আমরা সহজ ভাষায় কি বলবো? এটাকে সহজ ভাষায় আমরা বিজারণ বলবো। আবার আমি যদি বলি এখানের মধ্যে এক্স, সে আসলে একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কি হয়, সবাই প্লাসে পরিণত হয়। এই যে ছেড়ে দেওয়ার যে প্রসেস, এটাকে আসলে আমরা জারণ বলবো। বুঝো, এই যে এভাবে লিখবো, ঠিক এভাবে লিখবো, ঠিক এভাবে লিখবো আমরা। সো এইটা আপাতত মনে করো বুঝাইতে পারছি আমি আপনাদেরকে যে জারণ এবং বিজারণ এইগুলো একটা প্রসেস। এইগুলোকে আমরা কোনো নির্দিষ্ট, সোডিয়ামকে আমরা জারণ বলতে পারি না, ম্যাগনেসিয়ামকে আমরা জারণ বলতে পারি না, ক্যালসিয়ামকে জারণ বলতে পারি না। ক্যালসিয়াম যে ইলেকট্রনটা ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই বলবো আমরা জারণ। ক্লোরিন যে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার যে প্রক্রিয়া, এটাকেই কি বলবো? বিজারণ। তাহলে খুবই মানে বুঝতে পারছি আশা করি। সো যার জারণ হয় সে ইলেকট্রন কি করে? ছেড়ে দেয়। সবসময় মনে রাখবা, কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় সাথে সাথে সে জারিত হয়ে যায়। মনে রাখবেন, যতে জারণ যতে জারিত, তার মানে যদি কারো জারণ ঘটে সে কি হয়ে যায়? জারিত হয়ে যায়। সেম একইভাবে বিজারণ কি হবে? যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ যায় যে যার আসলে এই বিজারণ প্রসেসটা ঘটতেছে, সে আসলে কি হবে বলতো বাবা? বিজারিত হয়ে যাবে, বিজারিত হয়ে যাবে। কি হয়ে যাবে? বিজারিত হয়ে যাবে। এবার একটু ভালো করে খেয়াল করেন, এবার একটু ভালো করে খেয়াল করেন, এটা তো বুঝতে পারলাম ভাইয়া যে আসলে এটা তো গ্রহণ করার পর জারিত হইলো, বাট যে ইলেকট্রনটা ত্যাগ করে দিবে বা গ্রহণ করবে তাকে কি বলা হয় স্পেসিফিক ভাবে? যেমন আমি এখানের মধ্যে বলতে পারি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হইলো, পুরাটাকে একটা জারণ প্রসেস বলবো। পুরা প্রসেসটাকে জারণ প্রসেস বলবো। জারণ মানে কি? ইলেকট্রন ছেড়ে দিছে। যখন সেই ইলেকট্রনটা ছেড়ে দিছে, সোডিয়াম এখানে কি হইছে? সোডিয়াম এখানের মধ্যে জারিত হয়ে গেছে। কারণ কি? জারণ সবসময় জারিত হয় ইলেকট্রন ছাড়নের মাধ্যমে। আরেকটা কথা, আমি এই বিক্রিয়ায় সোডিয়ামকে কি বলবো? সোডিয়ামটাকে আমি কি বলবো আসলে? মনে রাখো, সবসময় মনে রাখবা, সোডিয়ামকে আমরা এখানের মধ্যে বিজারক বলবো। বিজারক। কি বলবো? বিজারক। অর্থাৎ একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে জারিত হয় তাকে আমরা বিজারক বলবো। তার মানে দুনিয়ায় যারা আসলে ইলেকট্রন ত্যাগ করে, যেমন আমরা সহজ ভাষায় মনে রাখতে পারি ধাতুরা সবসময় ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সকল ধাতুই আসলে বিজারক রূপে ক্রিয়া করবে। তাহলে বিজারক কাদেরকে বলা হবে? যারা দিন শেষে কি করবে বলতো বাবা? জারিত হবে বা ইলেকট্রন ছেড়ে দিবে। ওই যে একজন প্রশ্ন জিজ্ঞেস করছে এখানের মধ্যে, একটু যদি আপনাদেরকে দেখাই, ওর প্রশ্নটা এরকম যে ভাইয়া জারিত হচ্ছে নাকি বিজারিত হচ্ছে চিহ্নিত করতে সমস্যা হয়। তাহলে জারিত করা মানে কি? জারিত করা মানে হচ্ছে ওই জিনিসটা থেকে ইলেকট্রনটাকে ছেড়ে দেয়া, ছেড়ে দেয়া। ঠিক একইভাবে তাকে কি বলা হবে? বিজারক বলা হবে। তাহলে এটা উল্টাটা। তাহলে জারিত হইলে দেখেন, ভালো করে খেয়াল করেন, ইলেকট্রন ছেড়ে দিলে বিজারিত হয়, তাহলে একে বলা হবে জারক। যে ছেড়ে দিবে তাকে জারক বলা হবে। কি রকম? ধরেন, সরি, যে গ্রহণ করবে আসলে, ধরেন ক্লোরিন। ক্লোরিন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করার পর ক্লোরিন মাইনাসে পরিণত হইলো। এই যে একটা ইলেকট্রন গ্রহণ করার প্রসেস, এটাকে আমরা বিজারণ বলবো। এই প্রসেসটাকে কি বলবো? বিজারণ প্রসেস বলবো। এখন এই যে বিজারণ প্রসেস, সে যখন ইলেকট্রনটাকে রিসিভ করবে তখন আসলে কি হয়ে যায়? সে বিজারিত হয়ে যায়। তার মানে এখানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করার সাথে সাথে ক্লোরিনটা কি হয়ে গিয়েছে? বিজারিত হয়ে গেছে। ক্লোরিন মাইনাস কি বিজারিত হইছে? না। কে গ্রহণ করছে? ক্লোরিন। বিজারিত কে হইছে? ক্লোরিন। তার মানে আপনি বিক্রিয়ায় দেখবেন কে ইলেকট্রনটা গ্রহণ করে সেই আসলে কি হয়ে যায়? বিজারিত হয়ে যায়। সেম একইভাবে এই যে ক্লোরিনটাকে ইন্ডিভিজুয়ালি বা পার্সোনালি আপনি কি বলে ডাকতে পারেন? আপনি বলতে পারেন ক্লোরিন হচ্ছে এখানে জারক। ক্লোরিন কি? জারক। এবং দুনিয়ার বুকে যত রকম অধাতু আছে, দুনিয়ার বুকে যত রকম অধাতু আছে সবাইকে কি বলা হবে বলতো বাবা? জারক বলা হবে। দুনিয়ার বুকে যত অধাতু রয়েছে সবাইকে এক কথায় জারক বলা হবে। এগুলো মনে রাখবা, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যাই ইলেকট্রন মানে জারক কারা হিসেবে কাজ করবে? অধাতু। ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, এগুলো পরীক্ষার মধ্যে বেশি আসে আসলে, এইগুলো পরীক্ষায় বেশি আসে। এছাড়া যা আসবে আমরা আসলে সামনে দেখে নিব। এখানের মধ্যে কি আসতে পারে? এখানের মধ্যে ম্যাগনেসিয়াম আসতে পারে, টিন আসতে পারে, আয়রন আসতে পারে, অনেক কিছু আসতে পারে আসলে।
সো আমরা দেখে নিব আসলে সোডিয়াম আসতে পারে। সো সামনে দেখবো যেমন জারণ কি আসলে দেখো, জারণ মানে যে ইলেকট্রন দান করে, সংজ্ঞা যে চাও যে ভাইয়া জারণ কাকে বলে, যে বিক্রিয়ায় ইলেকট্রন কি করে, দান করে, এবং যে দান করে তাকে বিজারক পদার্থ বলা হয়, যেটা আমি অলরেডি এখনই বলে ফেলছি। এইটা যদি আপনি এই গ্রাফটা যদি একটু মনে রাখতে পারেন, দেন একদম ইজি পিজি হয়ে যাবে, একদম একদম ইজি হয়ে যাবে। এইটা মুখস্থ করবেন। যদি আপনি একদমই জারণ বিজারণ না বুঝেন, ভিডিওটা এখানে একটু দাঁড় করায় রেখে 5 মিনিটের জন্য এটা মুখস্থ করে ফেলবেন, তারপরে আমার সাথে একটু সামনে আগাবেন, কেমন? এই যে সেম ভাবে বিজারক পদার্থ, বিজারণ মানে কি, ইলেকট্রন আসলে কি, ইলেকট্রন আসলে কি করে, বিজারণ মানে ইলেকট্রন আসলে গ্রহণ করে, আর যে আসলে ইলেকট্রন গ্রহণ করে তাকে কি পদার্থ বলা হবে, জারক পদার্থ বলা হবে। এগুলো অলরেডি আমি লিখে দিয়েছি। এখন কার জারণ মান কত এটা কিভাবে বুঝবো ভাইয়া, পরীক্ষার মধ্যে তো আমাকে আসলে বুঝতে হবে। যেমন আমি যদি এখানের মধ্যে বলি একটা যৌগ লিখে দেই সোডিয়াম ক্লোরাইড, ভাইয়া এখানে সোডিয়ামের জারণ মান কত এবং ক্লোরিনের জারণ মান কত, এইগুলো কিভাবে বুঝবো? একদম চিন্তিত হবার কোনো কারণ নাই। আমি ধরেন এটা হচ্ছে একটা পর্যায় সারণী, এখানে বুঝাই দিই, এটা গ্রুপ 1, এটা তো অন্তত চিনেন, এটা বললেন না ভাইয়া চিনি না। গ্রুপ 1 এর যারা আছে সবারই জারণ মান +1, অর্থাৎ এরা কি হয়, জারণ মান মানে কি, এরা জারিত হয়, এদের সবাইকে কি বলা হবে, এদের সবাইকে বলা হবে বিজারক। কি বলা হবে, বিজারক। অলরেডি লিখে দিছি ধাতুরা। সেম ভাবে এদের জারণ মান +2 মানে কি, ইলেকট্রনের ছাড়ন, ছেড়ে দিবে, তাহলে এদেরকেও কি বলা হবে, এদেরকেও বলা হবে বিজারক। সেম ভাবে এখানের মধ্যে গ্রুপ 13 এর কথা যদি আমি বলি, এখানের জারণ মান হয়ে যায় +3, কত হয়, +3, তার মানে এদেরকেও কি বলবো আমরা, এদেরকেও বিজারক বলবো, এদেরকে কি বলবো, বিজারক বলবো। এছাড়া মাঝখানের গুলো আসলে অধাতু হিসেবে কাজ করে। সো আমি যদি এখানের কথা খেয়াল করি, এখানেরটাও বলবো +4, অর্থাৎ এগুলো মাঝে মাঝে বিজারক মাঝে মাঝে জারক হিসেবে কাজ করে। বাট এটা নিয়ে আসলে পেন খাবার না, উচিত না আসলে। প্রথম দুইটা ভালো করে মনে রাখবেন, কার +1 কার আসলে +2। এছাড়া এই দুইটা খুব মনে রাখা গুরুত্বপূর্ণ। গ্রুপ 17 এর ক্ষেত্রে যেটা হয়, গ্রুপ 17 এর ক্ষেত্রে যেটা হয় আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। গ্রুপ 17 এর ক্ষেত্রে এটার জারণ মান অলওয়েজ -1, সবসময় মনে রাখবেন। ক্লোরিনটা খুবই পরীক্ষায় আসে, ক্লোরিনটা মনে রাখবেন জারণ মান কত, -1। এই যে গ্রুপ 17 এর আগে 16 এরটা হচ্ছে -2 আর এটা হচ্ছে -3। সো এই যে গ্রুপগুলো ওয়াইজ একটু মুখস্থ করে ফেলতে চেষ্টা করবেন। এই পাশ থেকে 1 2 3 4 মানে প্লাস, আর ওই দিক থেকে মাইনাস। নিষ্ক্রিয় গ্যাসে তো জারণ বিজারণ নাই আসলে। এছাড়া আপনারা দুই একটা মনে রাখবেন যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে একটা আয়রন মনে রাখবেন, আয়রন ছাড়াও কি মনে রাখা যায়, টিন মনে রাখবেন, টিন মনে রাখবেন, আয়রন, টিন, আর কি সিলভার, লেড Pb2, এই যে লেড মনে রাখবেন, লেড। এইগুলো কেন মনে রাখবেন দেখি, আরো কিছু মনে রাখা যায় কিনা, টাইটেনিয়াম, সিলভার ক্লোরাইড, না 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 আসে না, গ্যালিলিয়াম, সিলিকন, সেলেনিয়াম, টেলোরিয়াম, না দরকার নেই আর দরকার নেই। দেখেন মনে রাখবেন আয়রনের জারণ মান দুইটা হয়, একটা হয় হচ্ছে +2 হতে পারে, আবার সে +3ও হতে পারে। এটা একটু মনে রাখবেন, আয়রনের ক্ষেত্রে +2 হতে পারে, +3 হতে পারে। টিনের ক্ষেত্রে কি হয়, টিনের ক্ষেত্রে হয় +2 হতে পারে, Sn+2, আবার Sn+4 হতে পারে। সেম একইভাবে আমি যদি লেডের কথা বলি, লেডেরটা মনে রাখবেন, লেডও একইভাবে +2 হতে পারে, একইভাবে লেড +4 হতে পারে। এইগুলো আপাতত একটু মনে রাখেন আসলে, কারণ কি পরীক্ষার মধ্যে যদি কখনো একটু কঠিন প্রশ্ন করার চেষ্টা করে, তাহলে এই কয়েকটা একটু বাইরের এলিমেন্ট দিয়ে দিবে, তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট কোনটা, আয়রন যে রয়েছে সেটা একটু মনে রাখার চেষ্টা করবেন। সো এই যে যদি মানে কারো এই মানগুলো মনে রাখতে একটু প্যারা লাগে, একটুখানি প্যারা লাগে, তাহলে তার জন্য একটা মজাদার ট্রিক্স আছে। হ্যাঁ, চেনার অন্যতম অস্ত্রটা কি আসলে, হ্যাঁ, যা আসলে কে কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে অথবা ইলেকট্রন ত্যাগ করবে, এটা চেনার ট্রিক্সটা কি, এইটা একটু বোঝার চেষ্টা করি আমরা একটু। দেখো এখানে ভালো করে খেয়াল করো, ক্লোরিন সবসময় মনে রাখবা, আপনি আপনার পরীক্ষায় যত রকম জারণ এবং বিজারণ মান কমন পাবেন, সবগুলোর ক্ষেত্রে ক্লোরিনের জারণ মান হবে -1। সো আপনি একটু খেয়াল করেন, আপনি মনে রাখবেন
টোটাল জারণ মান অলওয়েজ 0 হবে, 0 হবে, 0 হবে যদি ওই যৌগটার উপরে প্লাস মাইনাস কিছু দেয়া না থাকে। অনেকের মাথার উপর দিয়ে গেল, আমি বুঝাচ্ছি। একটা ক্লোরিনের জারণ মান কত? -1 না? বুঝো তাহলে এখানে দেখো তো, একটা ক্লোরিন না, এটার জারণ মান কত? -1। এর বিপরীত চিহ্নটা হবে পাশের পরমাণুতে, অর্থাৎ এটা হবে +1। তার মানে এ ইলেকট্রন গ্রহণ করবে, এ ত্যাগ করবে। ত্যাগ করলে কি হয়? বিজারিত হয়ে যায় নাকি জারিত হয়? জারিত হয়। এবং এটাকে কি বলবো তখন? জারক বলবো নাকি বিজারক বলবো? বিজারক বলবো। আগের পড়াগুলো রিভাইজ করেন, সব পেয়ে যাবেন। যেমন এখানে দেখেন 5টা ক্লোরিন আছে না? 5টা ক্লোরিন না, তাহলে একটা ক্লোরিন -1 হইলে 5টা ক্লোরিন -5। তাহলে একটা ফসফরাস, মানে আমাকে টোটালটার ভ্যালু 0 করতে হবে। তাহলে এখানে যদি -5 থাকে, তার বিপরীত চিহ্ন দিয়ে এটাকে দিয়ে দিব, এই ফসফরাস হবে +5। এখানে দেখো টিনে 2টা ক্লোরিন কি -2 না? তাহলে এখানের মধ্যে একটা টিন হবে 0 বানাইতে হবে, +2। সেম ভাবে এখানে দেখো আয়রন 2টা ক্লোরিন না, 2টা ক্লোরিন -2, তাহলে এখানের মধ্যে একটা আয়রন হবে একাই +2। সেম ভাবে এখানে কি 3টা ক্লোরিন না, 3টা ক্লোরিন হবে -3, তার মানে এখানে একাই হবে +3। বুঝতে পারছেন? এখানে 4টা ক্লোরিন, তার মানে -4, তাহলে এখানে কি হবে? টিন একাই +4। সেম ভাবে এখানে একটা ক্লোরিন কি হবে, সরি 3টা ক্লোরিন কি হবে? -3, তাহলে একটা ফসফরাস একাই +3। বুঝতে পারছেন? জিনিসগুলো কিন্তু এতটা কঠিন না। আমি জাস্ট স্পেসিফিক ভাবে একটা অস্ত্র ব্যবহার করছি, সেটা হচ্ছে ক্লোরিনের। সো আমি ক্লোরিনের যেহেতু মাইনাস বুঝতে পারতেছি, তার মানে মাইনাস অর্থটা কি? মাইনাস অর্থটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে যে কয়েকটা মাইনাস, পাশেরটা সে কয়েকটা প্লাস। তাহলে হাইড্রোজেনের দিয়ে কি বোঝা যায়? চলো না দেখি। হাইড্রোজেনে মনে রাখবা সবসময় +1 হয়। তাহলে এটা যদি +1 হয়, যেমন এখানের মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? 2টা, তাহলে 2টা হাইড্রোজেনের +2, আমাকে টোটালটা 0 বানাতে হবে। তাহলে এটা যদি +2 হয়, এখানে তো আর আমি +2 দিতে পারবো না, তাহলে দুইজনে মিলে তো +4। অ্যামাউন্টটা আমার টোটালি কত করতে হবে? 0 করতে হবে। তাহলে এখানের মধ্যে আমি কি লিখতে পারি? -2। সেম ভাবে এখানে দেখো 3টা হাইড্রোজেন কত? +3। তাহলে এখানে আমার কি হবে? একটা নাইট্রোজেন, এটাকে ভেনিশ করার জন্য -3। তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন দুইটার কি +2, তাহলে একটা সালফারের হবে কত? -2। সেম ভাবে 3টা ফসফরাসের কত? +3, তাহলে একটা ফসফরাসের কত? -3। তাহলে জারণ বিজারণ মানগুলো বের করা এতটা কঠিন না, না, না। এদের বাইরে যদি আপনি আরেকটা গোল্লা মনে রাখতে চান, অর্থাৎ অক্সিজেনেরটা মনে রাখতে চান, তাহলে আপনি একটু উপকৃত হবেন। কিরকম? অক্সিজেনেরটা মনে রাখবেন সবসময় -2 হয়। হ্যাঁ, অক্সিজেনের পার অক্সাইড আছে, অক্সিজেনের সুপার অক্সাইড আছে, অনেক রকমেরই অক্সাইড আছে, কিন্তু আমরা সবসময় খেয়াল করব যে অক্সিজেনের যে -2, এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড মান। যেমন এখানে দেখো 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের +1, তার মানে 2টা হাইড্রোজেনের +2। তাহলে এখানে কয়টা আছে? 4টা অক্সিজেন না, একটা অক্সিজেনের -2 পড়লাম না, তাহলে 4টা অক্সিজেনের কত? -8। আমাকে টোটালটা কত করতে হবে? 0 বানাতে হবে। তাহলে এই 2 আর 6 যদি যোগ বিয়োগ করি, 2 আর যদি এখানে 8 যোগ বিয়োগ করি, তাহলে এখনো -6 বেঁচে থাকে। এটা কি 0 বানানোর জন্য আমি যদি এখানে +6 দেই, দেখো 6 আর 2 8, এখানে -8 ভেনিশ হয়ে যায়। তার মানে এখানে সালফারের জারণ মানটাও আমরা বের করে ফেলতে পারলাম। অথবা তুমি এখানের মধ্যে পটাশিয়াম KMnO4, KMnO4, তাহলে অক্সিজেন 4টা অক্সিজেনের -8। পটাশিয়াম আমরা জানি গ্রুপ 1, পটাশিয়ামের মনে রাখার জন্য ওই যে দাগাই দিছিলাম প্রথমে, দেখো একটু মনোযোগ দাও। এখানে এই যে দেখো গ্রুপ 1, এখানে দেখো কি বলছিলাম? +1। এখানে কি পটাশিয়াম আছে না নাই? অবশ্যই আছে, যার কারণে আমরা এখানে কি লিখলাম? +1 লিখলাম। তাহলে এই দুইটা করলে কি হয় বলতো? 1 আর এখানে আছে -8, আমি যদি এখানে +7 দিয়ে দেই, তাহলে কি হয়ে যাবে? এটা -8টা মিলে যাবে, যার কারণে এই যে দেখো ম্যাঙ্গানিজেরটা বের হয়ে আসলো। সো পরীক্ষার মধ্যে যখন জারণ সংখ্যার মান বের করতে বলবে না, তখন তুমি আসলে স্পেসিফিক ভাবে কি করবা? তখন তুমি কিচ্ছু করবা না, মাঝখানের মানটাকে তুমি x ধরে নিবা, তারপরে এখানে একটা প্লাস চিহ্ন, দুই পাশে এটা সূত্রের প্লাস আসলে, এবং টোটালে দেখো উপরে প্লাস মাইনাস কিছু দেয়া নাই, তার মানে এখানে তুমি 0 লিখবা। এবার 4টা অক্সিজেনের জন্য 4, এক একটা অক্সিজেন হচ্ছে -2, আর 2টা হাইড্রোজেনের জন্য 2, একটা হাইড্রোজেনের জারণ মান কত পড়ছি? +1। এখন x এর মান বের করো।
করলে আসলে সালফারেটটা বের হয়ে যাবে। এভাবে আসলে একটা সরলরৈখিক ইকুয়েশন তৈরি করা হয়, যেটা খুবই ইজি একটা জিনিস, এগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। সো আমরা যদি বিগত 5 থেকে 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে থাকি, তাহলে আমরা একটা জিনিস কমন ভাবে দেখতে পারবো, সেটা হচ্ছে জারণ বিজারণ এই প্রশ্নগুলো থেকে চলে এসেছে। কয়টা প্রশ্ন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 6 এর পর 7 না দিয়ে 5 হয়ে গেছে, কোনো প্যারা নাই। দেখো একটা ব্যাপার খেয়াল করো বাবা, আপনি যদি এইগুলো জারণ বিজারণ পারেন, আপনার অন্য কোনো জারণ বিজারণ নিয়ে চিন্তা করতে হবে না। আমি বলবো না যে এইটাই আসবে, এটা আসার সম্ভাবনা আপনার পরীক্ষায় শতকরা 90%, কারণ বিগত বছরগুলো এইগুলোই আসছে। বাট আপনি যদি এইগুলো পারেন, অন্য যে কোনো জারণ বিজারণ যদি পরীক্ষায় দিয়ে দেয়, আপনি সেগুলোও পারবেন, আপনার সেই ক্ষেত্রে কোনো প্যারা হবে না। সুতরাং জারণ বিজারণ এইগুলো 1টা 2টা শিখবো, বাকিগুলো আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন। দেখেন এখানে বলছে জারণ বিজারণ বোঝার সব থেকে সহজ ট্রিক্স। এটা আবার কি ট্রিক্স মনে রাখবেন সব সময়। আপনারা কি ছোটবেলা থেকে ওই যে সংখ্যা রেখা পড়েছেন না? সংখ্যা রেখা, সংখ্যা রেখাটা কি রকম বাবা? সংখ্যা রেখাটা এরকম ছিল না, এখানে ছিল 0, তারপরে ধরেন +1, তারপরে ধরেন +2, তারপরে ধরেন +3, তারপরে ধরেন +4। এরপরে যদি আমি বলি এখানের মধ্যে কি হবে, এটা হবে -1, এটা কি হবে -2, এটা কি হবে -3, এটা কি হবে -4। আচ্ছা আপনি বলেন তো এখানে বাম পাশ কোনটা ডান পাশ কোনটা? আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে ভাইয়া এই পাশটা হচ্ছে বাম পাশ, এই পাশটা হচ্ছে বাম পাশ, আর ওই পাশটা হচ্ছে ডান পাশ। আচ্ছা সবসময় মনে রাখবেন বামের প্রথমে কি আছে? ব না? বামের প্রথমে ব না, মনে রাখবেন বাম পাশে সবসময় বিজারণ হয়। অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, আমি বুঝাই দিচ্ছি। মনে রাখবেন বাম পাশে বতে বাম, বামে যায় গেলে বিজারণ হয়। তাহলে ডানে গেলে কি হবে? বেঁচে আছে জারণ, 2-3টা তো আর নাই, জারণ লিখে রাখো। এবার জিনিসটা কিরকম আমি তোমাকে একটা বিক্রিয়া সহকারে বুঝাই দেই। চিন্তা করো এখানের মধ্যে তোমার একটা যৌগ হাতের মধ্যে রয়েছে, যেটার আসলে আগে জারণ মান ছিল SN2+, বাট আপনি জানেন না কি হয়েছে, পরবর্তীতে তার আসলে SN4+ হয়ে গেছে। আপনি জানেন না এখানের মধ্যে কি ঘটনাটা ঘটছে, বাট আপনি আসলে এইগুলো কি দেখে নির্ধারণ করলেন? ওই যে ক্লোরিনের সংখ্যা, এখানে 2টা ক্লোরিন ছিল যার কারণে এ 2টা প্লাস, এখানে 4টা ক্লোরিন ছিল যার কারণে 4টা প্লাস। ওই দিকে আমরা না যাই। তো দেখো এখানে আগে কি ছিল? 2+, এখন কি হয়েছে? 4+। তার মানে আগে কি ছিল? এখানে দেখো 2+, তো নতুন করে কি হয়েছে? 4+। তার মানে সে কি আসলে 2 থেকে 4 এর দিকে মানে কি হয়েছে? ডান দিকে গেছে। তাহলে যদি এই জিনিসটা ডান দিকে যায়, তাহলে এটা কি বিক্রিয়া হয়েছে? জারণ বিক্রিয়া হয়েছে। তাহলে এর যেহেতু জারণ বিক্রিয়া হয়েছে, এটাকে আমরা কি বলবো? এটা জারিত হয়েছে না বিজারিত হয়েছে? উত্তর জারিত হয়েছে। আবার যদি বলি এটাকে জারক না বিজারক বলবো, এটাকে আমরা বিজারক বলবো। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? খুবই সোজা, জাস্ট 2 থেকে 4 এর দিকে গেল, কিচ্ছু না, জাস্ট ওই দিকে গেল। আরেকটা দেখো এই দিকে নিয়ে আসি, আমি এই দিকে নিয়ে আসি। ধরো তোমার কখনো পরীক্ষার মধ্যে এরকম আসছে, ধরো আয়রন 3+, এখান থেকে আয়রন 2+ হয়েছে। তার মানে কি 2+ মানে কি আগে কি 3+ ছিল না? এই যে এই জায়গাটাতে ছিল না 3+ মানে কি? আমি ওইটা নিচে আর না থাকে 3+, তারপরে কি 2+ না মানে 3 থেকে কি 2 এর দিকে গেছে না? তাহলে 3 থেকে 2 এর দিকে মানে কি এই পাশে আসতেছে না, বামের দিকে আসতেছে না? তো এটা যদি বামের দিকে আসে, এটা কি বামের দিকে আসে, তাহলে বামের দিকে আসলে এটার কি বিজারণ হইছে না? আমি বলেই দিচ্ছি, যদি এই রেখা বামের দিকে আসে বিজারণ হয়, তাহলে এটা কি বলবো? বিজারণ বলবো। তার মানে এখানে আয়রনটাকে কি বলবো? এটাকে আমরা বলবো জারক, এবং যে জারক সে আসলে কি হয়? বিজারিত হয়। কি হয়? বিজারিত হয়। কি হয়? বিজারিত হয়। কি হয়? বিজারিত হয়। এইগুলো একটু খাতায় লিখে দিবেন, আপনি একটু কাউন্ট করবেন এইগুলো, এই যে +3 থেকে +2 এর দিকে গেছে, তার মানে কি 3 ছিল এখানে, 3 থেকে 2 এর দিকে গেছে, বিজারিত হয়েছে। এইগুলো একটু লিখে নিবেন, নোট করে নিবেন, ধীরে সুস্থে বুঝবেন আসলে। এরপরে যদি আমি আপনাদেরকে বলি, ভাইয়া দেখেন এখানের মধ্যে একটু খেয়াল করেন বা বোঝার চেষ্টা করেন, যদি কখনো মাইনাস পার্ট দিয়ে চলে আসে, মাইনাস অর্থাৎ মাইনাস মানে কি? ধরেন এখানের মধ্যে সালফার ছিল, সে সালফার থেকে সালফার 2- এ পরিণত হয়েছে, তাহলে এখানে কিছু ছিল না মানে শূন্য ছিল।
তার মানে একটা ব্যাপার দেখেন, শূন্য থেকে কি হইছে -2 এর দিকে আসছে, তার মানে কি এই দিকে আসছে না, বামের দিকে আসছে না। তাহলে বামের দিকে আসলে সালফারের কি হইছে, বিজারণ বিক্রিয়া হইছে। সালফারটাকে যার বিজারণ হয় তাকে কি বলবো, জারক বলবো। এটা কি কি হইছে, সালফারকে আমরা জারক বলবো। তাহলে যে জারক সে কি হয়, বিজারিত হয়। প্রথমের জিনিসগুলো একটু মন দিয়ে দেখবেন, এইগুলো খুবই ইজি হয়ে যাবে। এই জিনিস যদি বুঝতে পারেন তাহলে দুনিয়াতে কোনো জারণ বিজারণ আপনাকে আটকাতে পারবে না। কিরকম একটা সহজ বিক্রিয়ার সাহায্যে বুঝি চলো। আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি বাবা, যে সবসময় মনে রাখবেন এখানে যে কয়েকটা ক্লোরিন, এখানে ততগুলো প্লাস, তার মানে কি ক্লোরিন -2 ছিল, এখানের মধ্যে কি হবে +2। এখানের মধ্যে ক্লোরিন সবসময় মনে রাখবেন মুক্ত অবস্থায়, মুক্ত মানে কি Cl2 H2 O2 F2, এদের মুক্ত অবস্থায় জারণ মান সবসময় শূন্য হয়, শূন্য শূন্য অনু অবস্থায়। যেমন এখানে টোটালটার মান শূন্য, এখানে দুইটা টোটালটার মান হবে শূন্য। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই যে ক্লোরিন এটার জারণ মান কত হবে বলতো, -3 হয়ে যাবে, মাইনাস কত হবে 3 হবে। বাট একটা ব্যাপার ভালো করে খেয়াল করো, আয়রনটা কত হবে এখানে তাহলে +3। আমরা প্রথমে জারণটা নিয়ে আলোচনা করি। দেখো এইদিকে আয়রনটা কত ছিল, আয়রনটা ছিল +2, আর এইদিকে আয়রনটা হয়েছে +3। তাহলে আমরা একটু যদি সংখ্যা রেখা বুঝি, 0 1 2 3 এরকম, তাহলে এইদিকে ছিল কি +2, এই যে এখানে ছিল, তার পরবর্তীতে কি হয়েছে +3, তার মানে এইদিকে গেছে না, ডানে গেলে কি জারণ হয় না। কয় ঘর গেছে বলতো +2 থেকে +3, এক ঘর না, যার কারণে এখানে কি লিখতে পারি, আয়রন কি ছিল 2+ ছিল, সে কি হয়েছে +3, তার মানে এক ঘর গেছে, এক ঘর গেছে কোন দিকে, ডান দিকে, মানে একটা জারণ হয়েছে, একটা ইলেকট্রন ছাড়ছে, একটা ইলেকট্রন ছাড়লে এখানে কি হবে আয়রন 3+। ভেনিশ, এটাকে আমরা কি বলবো, জারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ কেন, অর্ধেকটা, জারণ বিজারণ মিলে পুরো একটা বিক্রিয়া হয়। তাহলে ভাই এখানে বিজারণ বিক্রিয়া কার হইলো আসলে, ক্লোরিনটাকে কিভাবে হিসেব করব, খুবই সোজা, খুবই সোজা। আমি এটা একটু মুছাই দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার ক্লোরিনটাকে ধরি, এক্স্যাক্টলি একটা ক্লোরিনের কিন্তু -1 গুণন 2 হয়, এরকমটা হয়, বুঝতে পারছো? মানে দুইটা আমি তোমাদের বুঝানোর জন্য একেবারে 2 দিছি, পরীক্ষায় এভাবে লিখবা। এটা কত, এটা 0, এখানেও কত -1, জারণ মান -1, সংখ্যাটা হচ্ছে 3। তাহলে তুমি জারণ মান কোনটা, জারণ মান কিন্তু এইটা, এই যে এইটা হচ্ছে জারণ মান, এটা তো সংখ্যা, এই যে এই সংখ্যাটা, এটাও হচ্ছে -1 জারণ মান, এটা তো সংখ্যা। তো ভালো করে খেয়াল করো, এই ক্লোরিনের জারণ মান কত ছিল, উত্তর -1। এখানের এই ক্লোরিনের জারণ মান কত, -1। তাহলে এই ক্লোরিন থেকে এই ক্লোরিনের কোনো জারণ মানের চেঞ্জ হয়নি। কিভাবে, কারণ হচ্ছে এই ক্লোরিনে দেখো উপরে -1, এটা তো জারণ মান -1, ওই দিকেও -1, তাহলে দুই ক্ষেত্রে কোনো জারণ মানে চেঞ্জ হয়েছে, উত্তর হচ্ছে না। তাহলে আমি এখানের মধ্যে কি করব, আমি এখানের মধ্যে একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো। তাহলে এইখানে কত ছিল ক্লোরিনে, 0, এখানের এই ক্লোরিনের কত -1, মানে এই ক্লোরিনটা দেখো ভালো করে খেয়াল করো, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ এই ক্লোরিনের ছিল 0, এই ক্লোরিন হয়ে গেছে -1, মানে 0 থেকে এখানে কি হয়েছে -1 এ গেছে। তাহলে 0 থেকে মানে কি বামে গেছে, তার মানে বিজারণ হয়েছে। তাহলে দুইটা ক্লোরিনকে আমরা লেখার সময় এভাবে লিখবো, অণু আকারে লিখবো না, দুইটা এভাবে লিখবো। সো একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা ক্লোরিন কি হবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, এবং এখানের মধ্যে কি হবে 2 ক্লোরিন মাইনাসে পরিণত হবে। এখন অনেক জায়গায় দেখবা এগুলো অণু হিসেবে রাখার জন্য ক্লোরিন আসলে এভাবে বিদ্যমান থাকে না। কিভাবে বিদ্যমান থাকে, এইভাবে থাকে, এইভাবে। তাহলে সেখানে কি লিখবো, Cl2 লিখবো। সো দুই আগে পরে একই কথা। সো এই হইলো জারণ বিজারণ। তাহলে এখানে কি হইছে, এটার বিজারণ হইছে, এটাকে কি বলবো, বিজারণ হইলে বিজারিত হইছে, এটাকে জারক বলবো, সহজ জিনিস। সেম ভাবে এখানে দেখো, এই বিক্রিয়াটা বুঝলে আশা করি আর কোনো প্যারা হবে না। দেখো এই বিক্রিয়াটা একটু বুঝার চেষ্টা করি। দেখো এখানে ক্লোরিন কয়টা, 4টা, তাহলে -4 বলতে পারি। তাহলে এখানের মধ্যে 3 হবে কয়টা বলো তো, +4, এখানে -1 গুণন 4ও বলতে পারেন, ক্লোরিন যেহেতু -1 আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে ক্লোরিন কয়টা, 2টা, তাহলে এখানে আয়রন কত হবে -2, এখানে হবে +2। বুঝো এখানে ক্লোরিন কয়টা, ক্লোরিন হচ্ছে আপনার অস্ত্র, -4, তাহলে এখানে কত হবে +4। ও আচ্ছা, আমি এখানের মধ্যে একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে ক্লোরিন সংখ্যাতে একটু টাইপ করতে মিস হয়ে গেছে বাবা। সেটা হচ্ছে আপনি এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে বিক্রিয়াতে 2টা ক্লোরিন দিবেন, 2টা ক্লোরিন, 4টা না। ক্লোরিন কয়টা দিবেন এখানে, 2টা ক্লোরিন, 2টা।
তাহলে ক্লোরিন যদি আপনি এখানে দুইটা ধরে হিসাব করেন, তাহলে এই দিকে যদি আমার দুইটা হয়, দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে যদি আমার দুইটা ক্লোরিনে 2 হয়, তাহলে এখানের মধ্যে 3ও হবে +2। তাহলে এখানের মধ্যে আয়রন যদি -3 হয়, তাহলে এই আয়রন হবে +3। খুবই সোজা, খুবই সোজা। এবার দেখো, এবার একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে কি ছিল, টিনটা দেখো +4, এখানে টিন হয়ে গেছে কি +2। তার মানে এই রেখাটা একটু বোঝার চেষ্টা করো। আগে দেখো 0 1 2 3 4, আগে ছিল +4, এই যে দেখো +4, পরবর্তীতে টিন হয়ে গেল কত +2। তার মানে +4 থেকে +2 এই দিকে আসতেছে, তার মানে বাম দিকে আসতেছে। বাম দিকে আসলে কি হয়, বিজারণ হয়। বাম দিকে এই যে আপনি বুঝে গেলেন, বামে গেলে কি হয়, বিজারণ হয়। তাহলে এখানে কি হবে, Sn কত +4, 4 থেকে 2 তে গেলে কয়টা ঘর আসছে, 4 থেকে এই যে দেখো একটা ঘর দুইটা ঘর, 4 থেকে 2 মানে কি, 4 থেকে 2 মানে কি দুইটা না, তাহলে দুইটা ইলেকট্রন রিসিভ করবে। রিসিভ করলে কি হবে, এখানের মধ্যে Sn2+ এ পরিণত হবে। এই যে একজন বলছিল ভাই এখানে জারক বিজারক বুঝতেছি না, ইজি পিজি বাবা। দেখো এখানের মধ্যে এটাকে কি বলবো, যার বিজারণ হয় তাকে আমরা সহজ ভাষায় কি বলবো, জারক বলবো। তাহলে এটাকে আমরা জারক বলবো, কি বলবো, জারক। তাহলে এটাকে আমরা এটা কি হইছে, বিজারিত হইছে। এটা কি হইছে, বিজারিত। জারকরা সব সময় বিজারিত হয়। সহজ। তাহলে আয়রন কত ছিল, আয়রন ছিল +2। আয়রন +2 থেকে কি হইছে, +3 হইছে। তাহলে +2 ছিল, এই যে দেখো আগে ছিল +2, তার পরবর্তীতে কি হইছে, +3 হইছে। তাহলে +2 থেকে কি হইছে, +3 হইছে। +2 থেকে কি হইছে, +3 হইছে। তাহলে ওই দিকে গেছে না, ওই দিকে গেছে না, ডানে গেছে না। তো ডানে গেলে কি হয় বলো তো বাবা, ডানে গেলে কি হয়, ডানে গেলে জারণ হয়, ডানে গেলে জারণ হয়। তাহলে এখানে আয়রন 2+ থেকে 3+ এর দিকে গেছে, তাহলে এক ঘর গেছে না। তাহলে আগে ছিল 2+, সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, জারণ যেহেতু, আয়রন 3+। তাহলে এখানে একটা ব্যাপার ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এর আসলে কি হইছে, জারণ হইছে বিক্রিয়াটাতে, এটাকে আমরা কি বলবো, বিজারক বলবো। এটা জারিত হইছে না বিজারিত হইছে, জারণে হয় জারিত হয়, তাহলে এটা জারিত হয়ে গেছে। ইজি পিজি বাবা, ইজি পিজি, ইজি পিজি, ইজি পিজি। সো এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে যদি আমরা যাই, এই বিক্রিয়াটার ক্ষেত্রে সেম প্রসেস ফলো করবেন। এখানের মধ্যে দেখেন 0 এটা, সো এখানের মধ্যে দুইটা ক্লোরিন মানে -2, এখানের মধ্যে একটা মার্কারি হচ্ছে +2। খুবই সোজা। এখানের মধ্যে মার্কারি কি হবে, দুইটা মার্কারি +2, এখানের মধ্যে ক্লোরিন কি হবে তাহলে -2। তাহলে এখানে চেঞ্জ হইলো কি, এখানে কোথায় চেঞ্জ হইলো বুঝেন, ভালো করে বুঝেন। এখানে কিন্তু দুইটা মার্কারি আছে, এই রিঅ্যাকশনটা কিন্তু চলে আসছিল। সো এই জিনিস যদি ভালো করে বুঝতে চান, একটু তোমাকে একটু মাথাটা খুলতে হবে। এখানে দুইটা মার্কারি আছে, তো দুইটা মার্কারি মানে কি, দুইটা মার্কারি মানে একটা মার্কারি +1, আর একটা মার্কারিও কি +1। তো দুইটা মার্কারি +1, দুইটা মিলে একসঙ্গে, দুইটা মার্কারি একসাথে +2। বুঝতে পারছেন, এই যে দেখেন দুইটা মার্কারি, এই যে মার্কারি সংখ্যা কয়টা, দুইটা, একটা মার্কারি +1 আর একটা মার্কারি +1, দুইটা মার্কারি একসাথে হইলে +2। দুইটাকে আমি এভাবে লিখছি। এবার বুঝেন এখানে কত ছিল মার্কারি, মার্কারি কত ছিল এইটাতে, মার্কারি +2 ছিল না। তাহলে +2 থেকে কোথায় গেছে, +1 এ গেছে। তাহলে আমি যদি এখানে বলি যে ধরেন এটা হচ্ছে +2, এটা হচ্ছে +1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +3, তাহলে কি হয়েছে, +2 থেকে +1 মানে কি এই দিকে গেছে না। তাহলে এই দিকে গেলে কি হয়, বাম পাশে আসতেছে, বামে আসতেছে, বামে আসলে হয় বিজারণ। তাহলে এখানে একটা মার্কারির কি হইছে, বিজারণ হইছে। তাহলে বিজারণ মানে কি, কয়টা হইছে, এক ঘর আসছে। তাহলে এই আসলে একটা ইলেকট্রন রিসিভ করে মার্কারি প্লাসে পরিণত হবে। খুবই সোজা। আরেকটা মার্কারি দেখো এখানে 0 অবস্থায় ছিল, তাহলে তাকে আমি এখানে আরেকটা যে মার্কারি ছিল তার সাথে হিসাব করব। এই মার্কারি 0 থেকে কোথায় গেছে, +1 এ গেছে। দুই মানে এখানে দুইটা ফাইনাল অবস্থায় +1, একটা +2 থেকে +1 এ গেছে, একটা 0 থেকে +1 এ গেছে। তাহলে 0 থেকে +1 মানে কি, ওই ওই ডানে যাচ্ছে না, ডানে গেলে কি হয়, জারণ হয় না। তাহলে এই যে দেখো জারণ বিক্রিয়া, ডানে গেলে কি হয়, জারণ হয়। তাহলে আমি এখানের মধ্যে কি বলতে পারি, এই যে মার্কারি, মার্কারি কি করবে, এর আগেরটা কি ছিল, গ্রহণ ছিল, সরি, বিজারণে ইলেকট্রন গ্রহণ হয়, গ্রহণ হয়ে আসলে একটা প্লাস কমে যায়, আমি ধান্দায় লিখে ফেলছিলাম আসলে। আচ্ছা, সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে মার্কারি প্লাসে পরিণত হবে। এই যে দুইটা মার্কারি একসাথে, দুইটা মার্কারি প্লাস। সো আশা করি পারবেন। সো সেম একই ভাবে এই যে বাকি যে রিঅ্যাকশন গুলো থাকলো আপনাদের, বাকি কোন কোন রিঅ্যাকশন গুলো থাকলো, এইটা আমি করে দিছি ডান, এটা করে দিছি ডান, মার্কারি করে দিছি ডান।
এই যে মাঝখানে 3 4 5 6 না পারলে আমি আছি কেমিস্ট্রি ক্লাসরুম ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা, ভাইয়া পারতেছি না এই জারণ বিজারণটা বুঝাই দেন, আমি বুঝাই দিব ইনশাআল্লাহ, প্যারা খাইয়েন না। হ্যাঁ, সো এই বাকিগুলো আপনাদের কাছে, বাকিগুলো আপনারা করে একটু গ্রুপের মধ্যে সাবমিট করে ফেলবেন তো সুন্দর করে। এই কেমিস্ট্রি ক্লাসরুম গ্রুপে ভাইয়া করতে বলছিলেন, সাবমিট করে ফেললাম, ডান। সো এই যে দেখো মাঝে মাঝে আসে যে একদম আমরা শেষ পর্যায়ে চলে আসছি লেকচারের, জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়ার সংজ্ঞা দাও। টোটালটা মিলে একটা বিক্রিয়া ধরা হয়, মানে জারণটাকে এক, মানে জারণ আর বিজারণ দুইটা মিলে একসাথে একটা বিক্রিয়া। মানে কেউ আসলে জারণ মানে কেউ যখন ত্যাগ করে তখন কেউ না গ্রহণ করবে। সো ত্যাগ করা অর্ধেক, গ্রহণ করা অর্ধেক, দুইটা একসাথে মিলে একটা বিক্রিয়া, যার কারণে জারণটাকে বলা হয় অর্ধ বিক্রিয়া, অর্ধেক বিক্রিয়া। পুরো বিক্রিয়ার অর্ধেকটা হচ্ছে ত্যাগ করা, বাকি অর্ধেকটা হচ্ছে গ্রহণ করা। বুঝাইতে পারছি? এইটাই বলছে আসলে কোন বিক্রিয়া অর্ধাংশে বিজারণ ঘটে, এইগুলো চাইলে আপনি একটু ভিডিওটা পজ করে লিখে আপনি হচ্ছে গিয়ে ইয়া করে ফেলতে পারেন। সো একইভাবে যুগপৎ মানে কি? যুগপৎ কথার অর্থ হচ্ছে একসাথে। কত সাথে? একসাথে। তো মাঝে মাঝে বলে দেয় যে জারণ বিজারণের যুগপৎ বিক্রিয়া হইছে, ব্যাখ্যা করো। তার মানে এটা কিভাবে ব্যাখ্যা করবেন? কেউ একজন ত্যাগ করতেছে, সাথে সাথে অন্য একজন গ্রহণ করতেছে, দুইটা জিনিস একসাথে হচ্ছে। যেহেতু দুইটা জিনিস একসাথে হচ্ছে, তাই এটাকে কি বলবো? যুগপৎ বিক্রিয়া। বুঝতে পারছেন? জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে দেখাই দিবেন। সো আশা করি আজকে লেকচারটা জানি একটু বড় হয়ে গিয়েছে, বাট আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে যে হোমওয়ার্কটা দিলাম সেটা অবশ্যই গ্রুপে, কেমিস্ট্রি ক্লাসরুম গ্রুপে সাবমিট করে ফেলবেন। আপনার পার্সোনালি যদি যে কোনো প্রশ্নের সমস্যা হয়ে থাকে অবশ্যই এই গ্রুপে পোস্ট করে ফেলেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সমাধান করবো এভাবে আপনার সমস্যা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।